জুন মাস প্রাইড মান্থ। এলজিবিটিকিউ সম্প্রদায়ভুক্ত মানুষদের অধিকার নিয়ে লড়ার, লিঙ্গ নিরপেক্ষতা নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আলাদা একটা মাসের উদযাপন। এলজিবিটিকিউ কমিউনিটির জন্য তো বটেই, গোটা পৃথিবীর বহুত্ববাদী সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস জুন মাস। কেন? প্রান্তিক যৌন পরিচয়ের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার গুরুত্ব কোথায়? যবে থেকে প্রাইড মান্থ পালিত হয় তার বহু আগে থেকে চলে আসছে এই লড়াই। 1924 সালে হেনরি জার্বেন নামের এক জার্মান অভিবাসী শিকাগোয় প্রতিষ্ঠা করেন সোসাইটি ফর হিউম্যান রাইটস। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংগঠনটি প্রথম গে রাইটস নিয়ে প্রচার করত। 1955 ডেল মার্টিন এবং ফিলিস লিওন্স ডটার্স অফ বিলিটিস নামের এক সংস্থা তৈরি করেন। সেই সংস্থা সোচ্চারে লেসবিয়ানদের অধিকারের পক্ষে দাঁড়াত। এরপর 1960-এর দশকে তৈরি হয় মাতাচিন সোসাইটি। তারা ফিলাডেলফিয়ায় সমকামী অধিকারের সপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন। 1959 সালের মে মাসে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভে ফেটে পড়লেন এলজিবিটিকিউ অধিকার আন্দোলনের কর্মীরা। ক্রমাগত পুলিশি হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা। পুলিশের দিকে ডোনাট, কফি, কাগজের প্লেটের বৃষ্টি হতে থাকলো। তাদের হটিয়ে দিল পুলিশ। তারা আবার আরো বড় সংখ্যায় ফিরে আসলেন। 1970-এ শিকাগোয় প্রথম গে প্রাইড প্যারেড মার্চ হয়। প্রায় একই রকম কর্মসূচি পালিত হয় নিউ ইয়র্কে। এই দুটি প্রাইড মার্চ বিপুল আলোড়ন সৃষ্টি করেছিল। অনেক লড়াই, রক্তক্ষরণ, প্রতিবাদ, বিক্ষোভের পর বিশ্বজুড়ে সমপ্রেম অনেকটা পথ হেঁটেছে। আপাতত বিশ্বের 34টি দেশে সমলিঙ্গ বিবাহ আইনের চোখে বৈধ। এর মধ্যে 24টি দেশের আইনসভা সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিয়েছে। 10টি দেশের ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছে আদালত। এবার আমাদের দেশের ছবিটা একটু উল্টে পাল্টে দেখা যাক। 2018-এ ভারতীয় দণ্ডবিধির 377 ধারাকে অসাংবিধানিক ঘোষণার মাধ্যমে সমকামী সম্পর্ককে আইনি স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। অথচ ঐতিহাসিক এই রায়দানের 5 বছর পর সুপ্রিম কোর্ট জানালো সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়ার ক্ষমতা দেশের শীর্ষ আদালতের নেই। বিশেষ বিবাহ আইন পরিবর্তন করা সংসদের কাজ। 2023-এর অক্টোবরে একথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। অথচ মামলার রায়দান প্রক্রিয়া চলাকালীন আদালত জানিয়েছিল বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনো অটল বিষয় নয়, বিবাহে বিবর্তন আসে। সমকাম কোনো শহুরে বিষয় নয় বলে উল্লেখ করেছিলেন প্রধান বিচারপতি। চূড়ান্ত রায়দানের আগে আদালতের এইসব পর্যবেক্ষণ দেখে অনেকেরই প্রাথমিক ধারণা হয়েছিল সমলিঙ্গের বিয়েকে আইনি বৈধতা দিতে চলেছে সুপ্রিম কোর্ট, কিন্তু তেমনটা হয়নি। আদালত জানিয়েছে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণে বিশেষ বিবাহ আইন বাতিল করা বা এই আইনে কোনো শব্দ যোগ করার ক্ষমতা শীর্ষ আদালতের নেই। এটি সম্পূর্ণভাবে আইন প্রণয়নের বিষয়।